এই জায়গায় বিশাল বড় এক শয়তান আছে, তোরে বাঁচতে দিব না, তোরে বাঁচতে দিব না। আমি ভূত। তাতে আমার কি বাঁচিয়ে গেছে? আমি ভূত। জীবনের প্রথম ঢাকা শহর আইলাম, শুনছি এখানে ভালো একটা বাসা খুঁজে পাওয়া আর জীবনে ভালো একটা বউ খুঁজে পাওয়া দুইটা নাকি একই কথা। দেখি আজকে আমার লগে কি হয়। আপনারা সবাই আমার সাথেই থাকেন। শোনো বাবা, তোমার কিছু করা লাগবো না, আমার ঘরে সবকিছু গুছানো আছে। তুমি খালি ঠিক মতো থাকবা আর সময় মতো হইলে ভাড়াটা দিয়ে দিবা। আঙ্কেল, ভাড়া নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। মাস শেষ হওয়ার আগে আমি আপনার ভাড়া আপনারা বুঝাই দিমু। শোনো বাবা, আমার তো ছেলে মেয়ে নাই, তুমি তো বাড়িতে একাই থাকবা, আমার বাড়িটা তুমি দেখে শুনে রাখো। ওরে শালার, পুরা ছেলে মেয়ে কেউ নাই, সুযোগ পাইলে পুরা বাড়িটাই আমার নামে লিখে লুম। ঠিক আছে আঙ্কেল, এটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। আপনার বাড়ি আমি আমার নিজের মতো করে দেখে রাখবো। এই নো বাবা চাবি। হুম বাবা খাদিম মল্লিক, মরবি মরবি, এই বাড়িতে তুই রুম ভাড়া নিলেই মরবি। তুই এই জায়গায় রুম ভাড়া লইস না, তুই এই জায়গায় রুম ভাড়া লইলে তুই বাঁচতে পারবি না। এই জায়গায় বিশাল বড় এক শয়তান আছে, তোরে বাঁচতে দিব না, তোরে বাঁচতে দিব না। এই জায়গায় কুরুক ভাড়াটি একদিনে বেশি টিকতে পারে না, তুইও টিকতে পারবি না, তুইও চলে যা, তুইও চলে যা। বাঁচতে চাইলে এই এলাকাতে পলা, বাঁচতে চাইলে এই এলাকাতে পলা, এক্ষুনি পলা। আঙ্কেল, এই লোক এগুলা কি কইতাছে? এই বাড়িতে কি সত্যি কোনো ভূত আছে? আরে বাবা, তুমি তো পাগলের কথা হই না, পাগলের মতো কথা কইতেছ। তুমি তো বৃষ্টিতে ভিজা গেছো, যাও বাসায় গিয়ে ফ্রেশ হও। এ তুই বাইরে আনতে, এ যা পাগল ছাগল আনতে যা। তুই খুঁজবি, তুই আমার পাগলের মতো খুঁজবি। আইতে না আইতে কোন পাগলের পাল্লায় পড়লাম। ওয়াও, কি সুন্দর রুম, সবকিছু একদম গুছানো, আমার তো কিছুই করা লাগবে না। ওয়াও, এত সুন্দর বাড়ি, বুড়ে খালি ফালা রাখছে। যাক, ভালো হয়েছে, আরামে এসে থাকমু। অনেক কষ্ট করে আইছি, এখন একটু ঘুমাই। আহ, কি শান্তি। ও মা গো, তুই কেডা? আমি ভূত। হেৎ, আমি ভূত। তুই কইলে আমি বিশ্বাস করবো তুই ভূত? থু, থু, আমি আরো ভয় পাইছি। কে না কে আমার ঘরে আয়া পড়ছে। তুই আমার করতে পারো? এই, আমি কিন্তু ভূত। তোর গার মটকা দিব। ভূত ভূত বলতে কিছু আছে রে? আমার আম্মাই কইছে ভূত বলতে কিচ্ছু নাই। আমার তো মনে হয় তুই চোর। তুই আমার করতে পারো না, লাত্তি দিয়ে বাইর করে দিবি। এ রে, তুই কি করলে বিশ্বাস করবি আমি যে ভূত? কি করতাম ক, তুই ক। তুই যে ভূত এটা প্রমাণ করার লাগে একটা কাম কর। কি করতাম ক, কি কাম করতাম? তুই তুই গায়েব হয়ে দেখা। গায়ে বললে তোর বিশ্বাস হইব আমি ভূত? হ, বিশ্বাস হইব। আরে কই গেল রে? এখন তোর বিশ্বাস হয়েছে আমি যে ভূত? হ, বিশ্বাস হয়েছে তুই ভূত। তাতে আমার ছিঁড়া গেছে। এই ঘর আমি ভাড়া নিছি, তুই আমার করতে পারো। সারা জীবন আমি মানুষকে জ্বালায় খাইলাম, আজকে এই হুমন্দির ভূত আমারে জ্বালানি শুরু করছে। না, এই হুমন্দির ভূতের একটা ব্যবস্থা করতে হইব। আরে হালায় আবার গেল কই? ও বাবা গো, এই আমি কি তোর দুলাভাই লাগি? তুই বান্দরের মতো হেনতে হেনে যাস, হেনতে হেনে যাস। তুই কি মনে করছ আমি এগুলো দেখে ভয় পাই? দেখ ভাই, এই জায়গাতে আমি 20টা বছর ধরে আছি। আমি একটা ভূত, আমি চাইলে কোনো জায়গায় যাইতে পারবো না, বাসা ভাড়া নিতে পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই। তুই তো অনেক বড় লোক মানুষ, তুই তো অনেক স্মার্ট, তুই তো চাইলেই যে কোনো জায়গায় বাসা ভাড়া নিতে পারবি। আমি এই জায়গায় 20টা বছর ধরে আছি, মানুষটা আমি জ্বালায় পুরে সবাই রে বার করেছি। একমাত্র তুই একটা ব্যক্তি যে কিনা আমারে জ্বালায় পুরে শেষ করে দিতাছস। ভাই তুই জাগা, ভাই তুই জাগায় বাসা ছেড়ে জাগা। এনা দে, এনা দে। কি আস্তে আস্তে টিপ দে, জার্নি করে আইছি, জুড়ে দে। তুই কি আমার লগে ফাইজলামি করস? লাত্তি দিয়ে করতে বাইর করে দিমু। ভাই আমারে তুই বার করে দিস না।
আমি খুব অসহায় একটা ভূত। তুই চাইলে তো একটা অন্য জায়গায় বাসা নিতে পারবি। আমি তো ভূত, আমি তো আর বাসা ভাড়া নিতে পারবো না। আমার আত্মীয় স্বজন পাড়াবসী কেউ নাই গা। তুই যাইগা, তুই এই বাসা ছেড়ে যাইগা। টেহা দিয়ে বাসা ভাড়া নিছি, আমার কো জায়গা। আরেকবার যাওয়ার কথা কবি, গোয়ার মধ্যে লাত্তি দিয়ে বাইর করে দিমু। ভাই একটা কাজ কর, তুই যেহেতু ভূতের ভয়ই পাস না, চল আমরা দুইজনে মিলে এই জায়গায় থাকি। এ আমার তোর কাম নাই, এখন আমি ভূতের লগে সংসার করবো, দুজন মিলে এই জায়গায় থাকতে যাই। কি সুন্দর কথা। তবে 20 বছর ধরে আসুস না, তোর লাগে মায়াও লাগতেছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? তুই রাজি হইবি কিনা ওটা ভাবতাছি। আমি তোর সব শর্তে রাজি। শোন, আমার লগে থাকতে হইলে আমার ঘরের সব কাজকর্ম তোর করা লাগবে। এই যেমন ধর প্লেট বাসন ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুছা, আমার কাপড়গুলো ধুয়ে দেওয়া, এমনকি আমার 4টে জাঙ্গি আছে ওইগুলো তো ধুয়ে দেওয়া লাগবে। কোনো কাজই বাকি থাকবো না, তুই সব কাম করবি আর আমি বয়ে বয়ে খামু। দেখ তুই রাজি আছিস কিনা, দেখ কোনো কাজই ছোট না, আর থাকতে হইলে তোর কাম করতে হইব। এখন কি করবি তুই চিন্তা করে দেখ, থাকবি নাকি যাবি গা? তুই কি আমারে থাকার লেগে এইসব অপশন দিতেছস, নাকি আমি জায়গার লেগে এই অপশন দিতেছস? জায়গা যা, আমার কিছু করার নাই। না, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই গা। এখন আমার থাকতে হলে তো তোর সব শর্ত আমার মানতে হইব। যা, মাইনা নিলাম তোর সব শর্ত। ভাই এখন আমি কি করতাম এটা আমারে ক। মাইনা নিস? হ, মাইনা নিলাম। তাইলে তুই তোর কাজ শুরু করে দে, প্রথমে ঘরটা ঝাড়ু দে। হাই হাই রে, ভূত এখন দিয়ে আমি কোন পুঙ্গার বেলায় বললাম। এখন আমার ঘর ঝাড়ু দিতে হইব, না জানি আর কি কি কাম দেয়। বাইসা থাকতে একটু শান্তি পাইলাম না বউয়ের জ্বালায়, ভূত হয়ে শান্তি পাই না এই পুঙ্গার জ্বালায়। না জানি আর কি কি কাম করা লাগে আমার। এখন আমার প্লেট বাড়ি ধোয়া লাগে। হাই হাই রে, জাইঙ্গা ধোয়া তো এখনো বাকি। কোনটা তুই কোনটা করমু? আলা কবিস 1.5 বছর ধরে মনে হয় কাপড় চোপড় দেয় না রে, কি দুর্গন্ধ। তুই বিয়ে করলে তোর বউ থাকবো না কবিস। এর দূর ঝাড়ু দিলেই কাজটা শেষ, তারপরে আমি রিল্যাক্স। বাতিজা কি অবস্থা? এই কাম সারছে, এই দূরের এখন কেমনে সামলামু? না, কিছু একটা করা লাগবো। এই কাকা, কাকা, ও কাকা, কাকা ওঠেন, কাকা, কাকা ওঠেন। কাকার পাতলা পায়খানা হয়েছে। এই ভূতের বাচ্চা ভূত, তুই এনতে সর, তোর দেখে কাকা অজ্ঞান হয়ে গেছে। আর জিগায়, কাকা কি হয়েছে রে? কাকা, কাকা উড়েন কাকা, এটা আমার পালা ভূত কাকা, এটা আমার চাকর ভূত কাকা, কাকা উড়েন। হেই শোন শোন শোন, এ কাকা মারাইতে আইছে, ওর মতলব আমি বুঝি না। একটু আসতে পারবি না, ধ্বংস হয়ে যাবি, পুরি নিপুরি হয়ে যাবি। কি হলো?